আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী। এই প্রদীপকে আরো তেল, আরো শক্তি দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে। এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো, আগামী নির্বাচন নয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি নিয়ামত পরা সংগঠন আমাদেরকে দান করেছেন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকে আল্লাহর দ্বীনের উপর পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং এটি হচ্ছে নবীওয়ালা পথ। দুনিয়ায় 9 জন নবী ছাড়া তৃতীয় আরেকজন খুঁজে পাওয়া যাবে না যাদের সাথে কায়েমি স্বার্থবাদী সমাজের সংঘাত হয়নি। প্রথমজন যেহেতু দুনিয়ার প্রথম মানুষ, আমাদের আদি পিতা, সকলেই তার সন্তান, সুতরাং সন্তানরা কেউ তার সাথে যুদ্ধ করে নাই, তার যুদ্ধ হয়েছে শয়তানের সাথে। তিনি মানবজাতির পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হননি। আরেকজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন এবং নবুয়ত দান করেছিলেন। তিনি তার পিতার পরবর্তী উত্তরাধিকার ছিলেন। আল্লাহ তাকেও নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন। এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন যে স্বয়ং জিন এবং শয়তানরাও তার অনুগত হতে বাধ্য হয়েছিল। তার সাথেও সমাজের কোনো সংঘাত হয়নি। এই 2 জন ছাড়া যত নবী পয়গম্বরের ইতিহাস আমরা জানি, তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। ধৈর্যের পরীক্ষায় তারা সকলেই উত্তীর্ণ। রোকন হওয়ার পরেও যারা চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে যে ক্যারিয়ার দিয়েছেন, একাডেমিক ক্যারিয়ার, এই ক্যারিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব, আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে, তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কিনা। তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ রুকনিয়তের যে শপথ, আজিমতের যে শপথ, এইটার হক আমি আদায় করার চেষ্টা করব। এই চিন্তা যাদের মধ্যে আসবে, আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করে, আমলে সালেহ করতে হবে, সামনে যা আসুক, অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে। এই কমিটমেন্ট, এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে, অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন, কোনো সুযোগ নেই। শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বসে থাকারও কোনো সুযোগ নেই, দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই। এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে। মুসলমানদের বাহাদুরি ফলানো নয়, এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে। এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত, গোটা মানবতা আজকে পর্যদস্ত, বিপর্যস্ত এবং অপমানিত। এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন, আল্লাহর কসম,
এর বাইরে কোনো সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না। যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা, সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত। একটা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, বিভক্তি, আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি। আরে ভাই, ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তাআলার, ভয় তো করবে একমাত্র তাকে। অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয়, তখন রুহানিয়ত আপনার ক্রমাগতভাবে নিচের দিকে নামতে থাকে এবং বিপর্যস্ত হয়। এখানে এটার কোনো সুযোগ নাই রে ভাই। এই ব্যাপারে স্বপ্রণোদিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে। বোনদের পরীক্ষা আরো একটু বেশি। আমাদের সমাজের এবং ইসলামী সমাজের, মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল জক্কি ঝামেলা সামাল দেন, মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন। কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত, আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমান তালে। এই ক্ষেত্রে যে সমস্ত রুকন ভাইয়েরা আছেন, তারা যদি নিজেদের সহধর্মিণীকে, কলিজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান, তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে। আপনি খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর শরাবাত তহুরা পান করবেন, এই আশা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন, এইটা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। খুদ ধরতে যাবেন না, লবণ বেশি হয়েছে নাকি তেলের বেশি জাল হয়ে গেছে, এই খুদ ধরতে যাবেন না। আপনার এই আস্থা থাকা উচিত। আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার। এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায়, অপরের ঘরে তো গিয়ে বলবেনও না, নিজের ঘরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও। এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই, আমাকে একটু লবণদানিটা আগাইয়া দাও। তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আছে, আগামীতে আমার একটু জিহ্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে। কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম, কি এইগুলা পাকাইছো, পাংশা, জিহ্বায় কিছুই লাগে না, কি করছো এইগুলা, দিলেন তো দিলেন একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন। এটা করবেন না। এটা করলে তার যে পটেনশিয়াল, এটা নষ্ট হয়ে যাবে। এরপরে সন্তান তো দুইজনেরই। আমার বোনটা কষ্ট করে গর্ভে ধারণ করলো, বুকের দুধ খাওয়ালো, লালন পোষণ করলো। এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে 2 বছর 2.5 বছরের বাচ্চারে, 1.5 বছরের বাচ্চারে। তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে? এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ। এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন, ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক, দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দিলাম। আর টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না, আলাদা। আমরা তার সাক্ষী। গত 15.5 বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার, আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন, কেউ জিতেন নাই, কিন্তু আমার সবগুলা মা বোন জিতে গেছে আলহামদুলিল্লাহ। দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন, একটু হাত তুলেন তো দেখি। টাকা দিয়েছেন, গড়ি কে দিয়েছেন হাত তুলেন, নো। গাড়ি কে দিয়েছেন হাত তুলেন, নাই। আচ্ছা, একজন পাওয়া গেছে। গাড়ি কিভাবে দিছে আমার নলেজে না, এটা আমাকে বলতে হবে গোপনে। তাও একজন পাওয়া গেছে, আল্লাহ ইজ্জত পাচাইছে আমাদের। এখানে আমার ধারণা 1,500 থেকে 2,000 ভাই আমার সামনে আছেন। আমরা পারলাম না ইয়েস বলতে, একজন ছাড়া, এটা জানতে হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন, বোনেরা আছেন, যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময়
কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা কে কে খুলে দিয়েছেন, একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই, দরকার নাই। তারা খানদানি ঐতিহ্য ধরে রেখেছেন। উম্মাহাতুল মুসলিমিন এবং যারা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তারা যে কাজ করেছেন আজকে আমাদের মা বোনেরা ঠিক একই কাজ করছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রোশনি দেখা যাচ্ছে। এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া শপথ করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে। 30-35টা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি, যে আর্থিক কুরবানি দিয়েছি, যে পেরেশানি করেছি, এখন যদি তার 10 গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয়, তাহলে ওই জিনিসগুলো 10 গুণ বাড়াতে হবে ইনশাআল্লাহ। পারবেন? অর্ধেক ইনশাআল্লাহ না পুরা ইনশাআল্লাহ? পারবেন কেন, পারতে হবে ইনশাআল্লাহ। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আঠালের মতো লেগেছিল কেউ কেউ, 1 কাপ চা খাওয়ার দাওয়াত। যখন সাড়া দিতে পারলাম না বলে যে 5টা মিনিটের জন্য আসবো, উনার বাসায় যদি 1 কাপ চা খাইতে পারে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে, আয়সা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। হা বলি নাই, বলছি দেখব। এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হা বলি নাই, বলছি দেখব। আমরা বিশ্বাস করি ইমানদারদের, যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাআল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাআল্লাহ। স্বচক্ষে এগুলা দেখা যাচ্ছে। তো এখন 1 সপ্তাহে যা খরচ হয়, এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। আমরা এই সমাবেশটা করেছি 2টি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে জান কুরবান করে ফেলিনি। আমরা 2 মহানগরী আর উত্তর দক্ষিণ 2 ঢাকা অঞ্চল, এইটাকে একটু গুরুত্ব দিয়েছি। বাকি বলেছি আনফাল, আপনাদের কাজ নফল, যতটুকু আসতে পারেন
সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয়, দিলাম। আলহামদুলিল্লাহ, মুফাসসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে। পড়ে গেলাম, উঠার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, আবার উঠার চেষ্টা করলাম, কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাইয়ে দিল। সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না। আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে, যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে। যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন? সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে। কেন কানলেন? যদি জান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ, এটাই মুমিনের দায়িত্ব। এখন গেলাম হসপিটালে, এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা, এখানেও কেউ কেউ আছে, যে আমার মরতেই দিবে না। আরে ভাই, আমি কি এখানে থাকতে আসছি না? আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে, এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেঁধে আপনারা? এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন, আল্লাহ তার বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দেন, এর বেশি দরকার নাই। সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এরপরের কথা হলো, দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দ্বীনের জন্য বাধ্যতামূলক? অবশ্যই না, কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দ্বীন এবং সংগঠন। একজন মরবে, আরেকজন আসবে। আমাদের মায়েদের গর্ভে মুজাহিদ, মুমিনা, মহসেনা, মুমিন, মহসেন জন্ম নিবে। এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে, প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে, আর দিনের একামত ইনশাল্লাহ হবে। আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক। এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে। দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে। ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব, আমি দেখব যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে। এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না ঢোকে। সংগঠনের নাম বিক্রি করে, অথবা আমার বাবা আমির ছিলেন, দাদা অমুক ছিলেন, শ্বশুর অমুক ছিলেন, ভাই অমুক ছিলেন, এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না। যদি কেউ চেষ্টা করেন, আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি, আপনি নিশ্চিত ধরা খাবেন এবং অপদস্থ হবেন। আপনার ক্যাপাসিটি থাকে, হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান, তবে আল্লাহকে ভয় করে আগাবেন। বেপরোয়া হবেন না, স্পিড লিমিটের ভিতরে থাকবেন, স্পিড কন্ট্রোল মানবেন, স্পিড ব্রেকার দেখে চলবেন, না হলে নিজেও মরবেন, সংগঠনকেও আপনি মারবেন। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি চলতে পারি, আল্লাহর সাহায্য অবধারিত আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরের বিষয় হচ্ছে জবান, ঠোঁট। এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কথার ঝাল বাড়ে, কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম, নীতিগত সমালোচনা হবে। কাউকে ড্যামেজ করার জন্য নয়, সংশোধন করার আশা। আমি চাই আমিও ভালো থাকবো, আমি চাই আমার সমাজও ভালো হোক। যদি এটি আমার উদ্দেশ্য থাকে, তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর ভাষায়। এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ একামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে। আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী।
এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে। তাহলে আমরা পারবো তো ইনশাল্লাহ সেই নমুনা পেশ করতে। আপনারা যে পরিমাণ দৌড়াবেন আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে। আমি আশা করি ৫৬,০০০ বর্গমাইলকে কলুষ মুক্ত করার জন্য, সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্য এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো, আগামী নির্বাচন নয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আপনারা রাজি আছেন? কিছু ভাই রাজি আছে, আবার কিছু ভাই এই দিকেও তাকায়। মিডিয়া হচ্ছে সম্মানিত ভাইরা, ওইটাই আল্লাহকে বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো। আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছেন। সম্পদের কোনো কমতি নাই। একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে, এখন উঠে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। যদি আমাদের দেশে লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইতো। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুক, যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক, এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন, মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি। তিনিও সকল মায়ার বাঁধন, ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। তাই তারা করেছেন, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন,
কিন্তু শুধু যান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাল্লাহ যাবে না। আমি বলে থাকি, যাবই বা কোথায়? আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাব কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটার প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন, এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান, সাচ্চা মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে, ওই নাফরমানও রহমতের অংশীদার হয়ে যায়। দুনিয়ায় সেও তার ভাগ পায়, আখেরাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নেবেন, কিন্তু দুনিয়ায় সেও পেয়ে যাবে। এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না এটা। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ভয় দেখানো হয়, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবেন না। যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তৌফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহে হুদাইবিয়া। সবাই কিংকর্তব্য বিমূঢ়, আল্লাহর রাসূলও চিন্তিত, কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল, সমস্ত সমস্যা নিমিষের তরে বাতাসে উবে গেল। আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া কান্না করুক, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি বললাম, একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে। কয় তা তো দিতে হবে। যে আপনি কি জাকাত দিবেন? কয় না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স, এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে, এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না, আপনার অধিকার আছে? কয় অবশ্যই, নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম, তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না আর সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটা কি ভাই ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের
লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নাই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে। তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায়। আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী, যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে, একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে এই আচরণ কেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনে এই অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। ভাই বোনেরা, সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে, চিন্তিত থাকে, পেরেশান থাকে, আর মানুষের অসুবিধা দূর করতে চায়, লেগে থাকে।
আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায় না। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না বিইজনিল্লাহ। আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বার করে দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। এ আল্লাহ, আয় রাব্বুল ইজ্জত, আয় আসমান জমিনের মালিক, ওইটুকু ঈমান তুমি আমাদেরকে দান করো। ওই ঈমানটাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, যে ঈমান এবং ঈমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা, আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে। জামাত ইসলামী ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানবতার বিজয় যেন দান করেন, কোনো ব্যক্তি, দল এবং গোষ্ঠীর নয়। এই বিজয় যেন হয় মানবতার বিজয়। মহান রব্বে কারিমের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুকরিয়া জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।